আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আমি আমন্ত্রণ জানাইতেছি ডিজিটাল প্রযুক্তি ক্লাসে। আজ এখানে আমরা আলোচনা করব তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে। এটি একটি অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা ভালো করে আয়ত্ত করবে। শনিবারের পরীক্ষায় খুবই সম্ভাবনা আছে এই টপিকটি আসার। এখানে কিভাবে তথ্য সংবাদ হয়ে ওঠে এই বিষয়টি একটু দেখব আমরা। প্রথমত এখানে তোমার একটা প্রতিবেদন খেয়াল করতে হবে বা একটা আর্টিকেল আকারে লিখতে হবে। সময় উপযোগিতা আছে এরকম যে কোনো একটা সংবাদ তুমি এখানে নিতে পারো। তারপর সেটাকে কিভাবে সংবাদ হয়ে ওঠে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারো। নৈকট্য, কোনোটা নিজস্ব পরিমণ্ডলের তথ্য সম্পর্কিত মানুষদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সংবাদ হিসেবে বিবেচিত হয়। আমার বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে। এটি আমার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমার কাছে একটা খুবই ভালো সংবাদ এবং আকৃষ্ট বা আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকার মতো একটি সংবাদ। এটাকে নিয়ে তুমি একটি প্রতিবেদন তৈরি করতে পারো। প্রভাব, এটা কিভাবে ছাত্রছাত্রীদের উপর প্রভাব ফেলে, সামাজিকভাবে প্রভাব ফেলে এই বিষয়টা তোমার খুব ভালো একটা দৃষ্টিভঙ্গি রাখতে হবে। এই বিষয়ে তুমি লিখতে পারো। ভারসাম্য, যখন তুমি তোমার স্কুলের জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে তোমার প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হলো, সেই সময়টা কিভাবে অতিবাহিত হয়েছে, কী কঠোর পরিশ্রম তোমাদের করতে হয়েছে, কী মাধ্যমে তোমরা এটা করতে পেরেছো, এই সমস্ত বিষয়গুলো তুমি একটার পর একটা ধাপ বাই ধাপ এটা তুলে নিয়ে আসবে। তার মাধ্যমেই তুমি এই বিষয়টা সম্বন্ধে খুব ভালো একটা প্রতিবেদন দাঁড় করাইতে পারবে। এছাড়াও তুমি সংবাদ কাঠামোটাকে একটা উল্টো পিরামিডের সাথে তুলনা করে সেটার মাধ্যমে প্রতিবেদনটাকে আরও জোরালো আকার ধারণ করতে পারবে। অর্থাৎ সর্বপ্রথম প্রতিবেদনে তুমি এটা শিরোনাম প্রদর্শন করবে, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা প্রদান করবে, গুরুত্বপূর্ণ তথ্যের পর এটার পটভূমি বা সম্প্রসারিত তথ্য প্রকাশ করবে। পটভূমি সম্প্রসারিত তথ্যের মধ্যে বিস্তারিত বিবরণ লিখবে, কীভাবে তোমার স্কুল কী মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিলা, কোন স্টুডেন্টরা কীভাবে কোন শিক্ষকদের সহযোগিতায় কীভাবে তুমি ম্যানেজমেন্ট সম্পূর্ণ কিছু সম্পন্ন করলা, এই বিষয়টা খুব ভালোভাবে পটভূমি বা সম্প্রসারিত তথ্যের মধ্যে দিবে। তারপর উদ্ধৃতি বা সাধারণ বর্ণনা দিবা। অর্থাৎ যদি প্রধান শিক্ষক বা অন্যান্য কোঅর্ডিনেটর যারা আছেন ওনারা যে বিষয়গুলো সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ওগুলোকে উদ্ধৃতি আকারে দিতে পারো, সাধারণ বিবরণ দিতে পারো, তোমরা কী অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলে, কিভাবে ওইখান থেকে তোমরা একটা ভালো রেজাল্ট পেলে, এই অ্যাক্টিভিটিগুলোও তোমরা করতে পারো। এরপর কম গুরুত্বপূর্ণ যে সাধারণ তথ্যগুলো আছে এগুলো দেওয়ার মাধ্যমে তুমি প্রতিবেদনটাকে শেষ করতে পারো। অর্থাৎ সম্পূর্ণ একটা প্রতিবেদন লেখার ক্ষেত্রে তুমি একটা পিরামিডকে উল্টোভাবে কাল্পনিকভাবে চিত্রিত করার মাধ্যমে তুমি এটা করতে পারো। শিরোনাম, দেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, পটভূমি, সাম্প্রতিক তথ্য, দেন উদ্ধৃতি, সাধারণ বর্ণনা, কম গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সম্পর্কিত কিছু তথ্য। এগুলো দেওয়ার মাধ্যমে তুমি খুব সহজেই এই প্রতিবেদনটা দাঁড় করাতে পারবে আমি আশা করি। গুরুত্বপূর্ণ আলোচনায় সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। আরেকটা বিষয় আমি তাদেরকে বলবো, পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত সবসময় যুক্ত থাকবে এবং সবসময় আপডেট, আমি সবসময় তোমাদেরকে আপডেট প্রদান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।